গার্গির বাড়িতে। গার্গি এখন প্রচুর বিজি বলছি, বিজি। কেকের অর্ডার আছে প্রচুর। তো দেখো আজকে একটা খুব সুন্দর কেক বানিয়েছে, সেই জন্যই আমি বললাম একটু ব্লগে দেখাই। তোমরা যদি এরকম সুন্দর সুন্দর কেক নিতে চাও তাহলে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, এখানে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে রেড ভেলভেট কেক। একটু কিছু মনে করো না, পুরো প্রচণ্ড মেস হয়ে রয়েছে চারিদিকটা। এটা ওই ভিনটেজ কেক যেরকম হয়, তো সেটা সেরকমই একটা কেক, রেড ভেলভেট, 2 পাউন্ডের, হার্ট শেপের। তার সাথে একটুখানি গ্লিটারি করে দিয়েছি, কারণ কাস্টমারের এটাই ডিমান্ড ছিল। এই যে এটা হচ্ছে আরেকটা কেক, ঘোড়া। তো আমি রেডি হয়ে আবার গার্গিদের বাড়িতে চলে এসেছি। আজকে যাচ্ছিলাম একটু পুজো দিতে। তো গার্গির তো বললাম প্রচুর কেকের অর্ডার আছে, তো সেই জন্য ও যেতে পারছে না। আমি আর বুলি আর দিদি যাব। তো আমি রেডি হয়ে চলে এসেছি, ওরা রেডি হয়ে আসবে। এই মেয়েটা আমাকে 8 ঘন্টা ধরে রেডি করে বসে রেখেছে, তাই জন্য আমি গার্গির বাড়িতে এসে বসেছিলাম। এ রেডি হয় না, সেম সেম হয়ে গেছে। আরে নাম এই তুই কি বলতে এসেছিলি? কি করতেছি? তোর গুরুতর তোর অভিযোগ ছিল ঠাকুরের কাছে? অভিযোগ ছিল না আমার, আমি ঠাকুরের কাছে চাইতে এসেছিলাম। গুরুতর কিছু চাইতে এসছে। খুব জাগ্রত মন্দির, ঠাকুরের কাছে আজকে আসার সময় নমস্কার করলাম, আমাকে ফুলটা দিয়েছে। তুই কি চাইলি? তোর কি? আমার সরকারি জব, কিন্তু মনটা শান্তি হয়েছে, খুব ভালো লেগেছে। তোর মেকআপটা ফুটে উঠেছে। বুলির থেকে গেড়াতে এসেছি আমরা। আমি জল খাচ্ছি, কিন্তু ওকে আমি চিকেন সসেস রোল খাওয়াচ্ছি, কারণ আমি আইসক্রিম খাইনি। ও মা, ওই কেকটা দেখ কি সুন্দর। দেখো চপ নিয়ে এসেছি, বাবা। আর ওখানে আছে ঝালমুড়ি, আর এখানে আছে টিভি, এখানে আছি আমি। ওখানে আছে টিভি, এখানে আছি আমি। তো চলো খেয়ে নি। খা খা খা। ভূতের বই চালিয়েছে, আমি বলছি আজকে ভূতের বই দেখিস না, শনিবার বলে, শনিবারে ভূত ধরে। আজকে একাদশী, আজকে না তো যাই হোক, এই যে ভূত চলে এসছে, তোমাদেরকেও দেখাই। ভূত চলে এসছে। 1920 হচ্ছে এখানে। এবার কি আমি লোককে মেরে দেবে? মনে হচ্ছে কিছু একটা এসে গেছে। ইট ফেলে দিয়েছে। সিনেমা হলটাকে নষ্ট করছে। সিনেমা হল আরে গাইস, তোমাদের দেখো ভূতটাকে আসছে, ভূত আসছে। ঘন্টা বেজেছে, এবারই আসার সময় হয়ে গেছে। 12টা বাজে, ওটা 3টে বাজে। হ্যাঁ, 3টের সময় তো ওদের বেরোয়। ওইটাতেই তো বলেছিল। ওই তো ওটা লোকটাই তো আসছে। 3টে থেকে 3:30, ব্যাস। এই ঠিক আছে টাইমে গাইস, আমি ভূতটা ঘরে আসলে আবার ফিরে আসছি। থাকে একটু জুম করি। কোথায় কাজ ঢুকে যাবে? এই কাজটা ভেঙে পড়বে ওটা। ভূত এসে গেল। কি বই চালিয়েছিস? দাঁড়া, ভূতই তো দিল না, ভেঙে চুরে পড়বে।
হাই ফ্রেন্ডস, আজকে হচ্ছে রবিবার, বিকেল 4টে বাজে। আমি একটু রেডি হয়ে বেরিয়ে গেছি, যাচ্ছি হচ্ছে একটু দক্ষিণেশ্বর মন্দিরে। আমরা দুজনই যাচ্ছি না, যাবে টুবাইয়ের আরও 3টে বন্ধু। তো বাইকেই যাচ্ছি, ওরাও আছে আশেপাশেই বাইকে। তো টালা ব্রিজটা হওয়ার পর এখান দিয়ে যেতে বেশ সুন্দরই লাগে। আজকে ওয়েদারটাও মানে আজকে নেই, কদিন ধরে ওয়েদারটাও খুব ভালো ছিল, বৃষ্টি হচ্ছিল, মেঘলা করেছিল, সেই জন্য খুব একটা কষ্ট হয়নি। না হলে যা গরম পড়েছিল খুব কষ্ট হতো। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি। যেহেতু বাইকে এসেছি সেহেতু স্কাই ওয়াক দিয়ে তো যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। গাড়িটা পার্কিং করে তো তারপরে মন্দিরে যাব। আর মন্দিরে তো ফোন অ্যালাউ না, সেই জন্য ফোনটা রেখেই যেতে হবে। আর এই যে আমরা ঢুকছি দক্ষিণেশ্বর মন্দিরের ভেতরে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে গেছি পুজো দিয়ে। সেই ফোন টোনও নিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা নতুন জিনিস দেখলাম, সেটা হচ্ছে হনুমানকে পদ্মফুল খাওয়াচ্ছে। আমি ফার্স্ট টাইম দেখলাম হনুমান পদ্মফুল খায়, আর এখানে সবাই পদ্মগুলো বের করে হনুমানকে দিচ্ছে। তো খেয়েও নিচ্ছে, আমি তো অবাক, সেই জন্য তোমাদেরকেও একটু দেখালাম ভিডিও করে। বাট যাই হোক, আমার তো খুবই ভালো লাগছিলো, হনুমান নাকি পদ্মফুল খাচ্ছে। পরে আমি শুনলাম পদ্মফুলের ভেতরে যে বীজটা থাকে সেইটা ওরা খায়। তো যাই হোক, এখানে কেউ কেউ প্রসাদও খাওয়াচ্ছিল। আমি টুবাইকে বললাম গিয়ে তুমিও যাও, একটা প্রসাদ খাইয়ে আসো। ও বললো আমাকে যেতে, বাট আমার এত সাহস নেই। হনুমানকে প্রসাদ দেখেছো কিরম করে হাতে করছে, তো আমার এত মনে সাহস নেই ওদের সামনে যাওয়ার। তো আমি সেই জন্য টুবাইকেই একটা প্রসাদ বার করে দিয়েছিলাম, বললাম যে তুমিই যাও। তো ওই গেছিলো। তো যাই হোক, হনুমানদের মানে ভরসা করা যায় না, ওরা ফোন টোনও নিয়ে চলে যায়, সেই জন্য আমি খুবই ভয় ভয় ছিলাম। আর এই যে টুবাই যাচ্ছে খাওয়াতে, দেখি না কিনা। হ্যাঁ, তো ভালোভাবেই নিয়ে নিয়েছে, কিছু করেনি। তো মজা পেয়েছে। আর ওইখানে অনেক হনুমান ছিল, ছোট বড় অনেকগুলোই ছিল। তো আমরা এখন কি করব, একটু গঙ্গার দিকে যাব, ওখানে একটু বসে তারপরে বেরিয়ে যাব। তো যাই হোক, আর অনেক দিন পরেই মানে দক্ষিণেশ্বরে এসে হনুমান দেখলাম। মাঝখানে তো একদমই দেখা যাচ্ছিল না। আবার দেখো, হনুমানের সাথে সেলফি তুলতে গেছে বাচ্চাগুলো। তো যাই হোক, এবার আমরা একটু টিয়ার্কি মারছিলাম, গঙ্গার দিকে যাব। তো মাঝখানে হয়েছে কি, মাঝখানে টুবাইয়েরই একটা বন্ধু প্রসাদ নিয়ে চলে গেছে, পুরো প্রসাদের প্যাকেটটাই নিয়ে চলে গেছে হনুমানে। ওর ভেতরে ছিল হচ্ছে একটা পদ্ম ফুল, ওটা খেয়াল করেছে কিনা জানি না। তো পুরো মানে প্রসাদের প্যাকেটটাই নিয়ে চলে গেছে। তো যাই হোক, কী আর করা যাবে। আর আমরা এলাম গঙ্গার দিকে। এত সুন্দর ওয়েদার, আকাশটা এত সুন্দর লাগছিল না, মনে হচ্ছিলো এখানে তাকিয়েই দাঁড়িয়ে থাকি। তো চলো, আমাদের সব ঘোরা টোরা হয়ে গেছে, এবার একটু কিছু খেয়ে চুটুর পুটুর তারপরে আমরা বেরিয়ে যাব। তো আমরা এসেছিলাম হচ্ছে ফুড প্লাজা, যেটা হচ্ছে দক্ষিণেশ্বরে নতুন করেছে। তো আমি নিয়েছি একটা লস্যি, আর বাকিরা নিয়েছিল চা, আর একজন নিয়েছিল হচ্ছে কচুরি। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।